সমস্ত খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাংলা বার্তা ইন্ডিয়া এখন এসে পৌঁছেছে দাবড়া হাই মাদ্রাসায়। আর এই মাদ্রাসায় আজকে বিশ্ব নবী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আর সেই অনুষ্ঠানের চিত্রটা ঠিক আপনাদের এই নিউজের মাধ্যমে তুলে ধরব। দাবরা হাই মাদ্রাসায় বিশ্ব নবী দিবস উপলক্ষে হয়ে গেল এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে গজল, কেরাত, কুইজ প্রতিযোগিতা হয় এবং উক্ত মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড এবং বিদায়ী সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে সূচনা করেন মাদ্রাসার সম্পাদক সালামাতুল্লাহ সাহেব। এরপর কালচারাল কম্পিটিশন হয়, গজল, কেরাত, বক্তব্য, সিনিয়র জুনিয়র বিভাগের আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠান এগিয়ে চলে। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীন বরণ করা হয় এবং 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রী হাই মাদ্রাসা পরীক্ষা দেবে তাদের বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। পরবর্তীতে বিগত বছরের একাডেমিক পুরস্কার এবং স্পোর্টসে যে সমস্ত ছাত্রছাত্রীরা রাজ্যস্তর অবধি খেলেছে তাদের পুরস্কার বিতরণ করা হয়। বিগত বছরের হাই মাদ্রাসার সর্বোচ্চ নম্বর প্রাপককে অন্য সম্মান পুরস্কার দেওয়া হয়। এরপর প্রধান শিক্ষক অনুদেব দাস মহাশয় তার বাবা মার স্মৃতির উদ্দেশ্যে একটি পুরস্কারে ভূষিত করেন 4 জন দুস্থ মেধাবী ছাত্রকে পড়াশোনার উপকরণ সামগ্রী তুলে দেন এবং এই মাদ্রাসার একজন শিক্ষক ডক্টর আকসার আলীকে পিএইচডি করার জন্য বিশেষ সম্মানে ভূষিত করা হয়। বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায়, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। যার দ্বারা মানুষের অন্তর্মুখী ও বহির্মুখী উভয় প্রকৃতির সমন্বয় সাধন সম্ভব। এই বিখ্যাত উক্তিটি হল স্বামী বিবেকানন্দ। তিনি আরো বলেন, শুধু ডিগ্রি অর্জন করলেই কি পাশ করলেই শিক্ষিত বলে? যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না, সৎ পথে চলতে শেখায় না, সে আবার কিসের শিক্ষা? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে শিক্ষা হলো এমন এক আলো যা মানুষের মনের অন্ধকার দূর করে, মনের দুয়ার খুলে দেয়। যুগে যুগে বিভিন্ন মনীষীরা শিক্ষা সম্পর্কে নতুন নতুন জ্ঞান আমাদের সামনে তুলে ধরেছেন। তাদের কথা মাথায় রেখে আমাদের প্রত্যেকের উচিত প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া। শিক্ষার গুরুত্ব সর্বত্র আছে। পারিবারিক শিক্ষা, স্কুল শিক্ষা, সমাজ জীবনী শিক্ষা। পারিবারিক শিক্ষার কথা যদি বলি তাহলে আমরা দেখতে পাই একটি শিশুর প্রথম শিক্ষা শুরু হয় তার মায়ের কাছ থেকে। তার মাই হলো তার প্রথম শিক্ষাগুরু, যিনি আমাদের সব দিক থেকে শিক্ষা দিয়ে বড় করে তোলেন। এবার বলবো স্কুল শিক্ষার কিছু কথা। শিক্ষা ছাড়া কোনো জাতির সর্বাঙ্গীন উন্নতি সম্ভব নয়। এই শিক্ষার ভার যাদের হাতে ন্যস্ত তারা সকলে শ্রদ্ধার পাত্র। সমস্ত শিক্ষককুল হলো মানুষ গড়ার কারিগর। তারা শুধুমাত্র বিদ্যার্থীদের পুঁথিগত শিক্ষাই দেন না, তাদের মধ্যে জাগিয়ে তোলেন নীতিবোধ, মার্জিত করে তোলেন তাদের রুচি। তাই এই শিক্ষার জগতে শিক্ষকদের গুরুত্ব সব থেকে বেশি। এবার বলবো মানব জীবনের শিক্ষার কথা। একটি প্রকৃত ব্যক্তি ওই ব্যক্তিকে তখনই বলা যাবে যখন তার মধ্যে আমরা হিংসাত্মক কোনো বিষয় দেখতে পাবো না। আজ আমরা শুধুমাত্র মতিগত বিদ্যাই নয়, সমস্ত রকম শিক্ষাই গ্রহণ করছি, আঁকা, কম্পিউটার, নাচ, গান ইত্যাদি। আজ আমরা দাবরা হাই মাদ্রাসার সকল ছাত্রছাত্রী বৃন্দ স্যার ম্যাডামদের অক্লান্ত পরিশ্রমের ফলে সমস্ত কিছু শিখছি। সেসব সত্যিই কোনোদিন ভোলা সম্ভব নয় এবং ভবিষ্যতেও আরো অনেক কিছু শিখব। আমরা যদি গ্রাম বাংলার কয়েক বছর আগে লক্ষ্য করি তাহলে দেখা যাবে শিক্ষার অত চাহিদা ছিল না মানুষদের মধ্যে, কিন্তু বর্তমান সমাজে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে মানুষ তার সন্তানদের শিক্ষিত করে তুলছে। শিক্ষা ছাড়া মানুষ অসম্পূর্ণ। শিক্ষার কোনো দিন শেষ নেই। শিক্ষা মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন শিখেই চলে। আমরা যত শিক্ষা গ্রহণ করি আমরা তত বিকাশ করি ও উন্নতি হয়। সুশিক্ষার প্রথম উদ্দেশ্যই হলো সুনাগরিক হওয়া। শিক্ষা প্রত্যেকের মৌলিক অধিকার। শিক্ষা প্রত্যেক মন, সমাজ কাঙ্ক্ষিত পরিবর্তন ও উন্নতি আনতে সক্ষম। আসসালামু আলাইকুম। এই বলি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আমার শ্রদ্ধেয় অতিথি সকল মাস্টার মশাই সবাইকে আরো একবার আমি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। আমার নাম ইসমা হাসান। আমি ক্লাস 8-এ পড়ি। উপস্থিত প্রধান শিক্ষক মহাশয় ও সকল স্যার ম্যাডাম ও আমার গুরুজনদের সালাম জানিয়ে শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমি একটি ছোট্ট বক্তব্য বলবো। সর্বপ্রথম সবাইকে জানাই নবী দিবসের অশেষ শুভেচ্ছা। আজ আমাদের মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে আমাদের সবার প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্মদিন। এই শুভ দিনে আমি আপনাদেরকে তার একটি হাদিস শোনাবো। হাদিসটি হলো তাল্লাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, ইবনে মাজাহ মিসকাত 34 পৃষ্ঠা। অর্থাৎ প্রত্যেক মুসলমানের উপর বিদ্যা শিক্ষা করা অপরিহার্য। স্বয়ং নবীজি যখন আমাদেরকে শিক্ষার আলোকিত হতে বলেছেন, তখন আমাদের তার কথা অমান্য করা উচিত নয়। তাই সকল মুসলমানের শিক্ষা অর্জন করা উচিত। শুধু মুসলমান নয়, প্রত্যেক মানুষেরই শিক্ষা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। সফলতার পথে এগিয়ে যাওয়ার জন্য উন্নত শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি কিছু মহিয়সী নারীর কথা বলবো, যারা সমাজের সমস্ত বাধা পেরিয়ে নিজেদেরকে শিক্ষিত করে তুলেছিলেন। তাদের ভাবনা ছিল একটি নারীর মধ্যে যদি শিক্ষার আলো পৌঁছায়, তাহলে সমাজ হবে উন্নত। যেমন বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, কালুঙ্গিনী গাঙ্গুলি। এছাড়াও এমন কিছু মহান পুরুষ রয়েছে যারা সমাজকে সঠিক পথ প্রদর্শন করেছে এবং তাদেরকে আরো সম্মান জানানো হয়। যেমন কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ আমরা বিদ্যালয়ে যাচ্ছি, সেখানে আমাদের স্যার ম্যাডামেরা খুব যত্ন সহকারে আমাদেরকে সঠিক শিক্ষা দান করছেন। তার ফলস্বরূপ আমরা অনেক কিছু শিখেছি, আগামী দিনেও অনেক কিছু শিখবো। আজ আমরা শিক্ষার গুরুত্ব বুঝেছি বলেই আমাদের সন্তানেরা আর কারোর দ্বারা দলিত, লাঞ্ছিত ও নিপীড়িত হয়নি। সমাজে ছেলে মেয়ের পার্থক্য উঠে গেছে। কোনো কন্যা সন্তানেরা আর বাল্য বিবাহের শিকার হয় না। তারা আর সমাজে কুলসিত রূপে বিবেচিত হয় না। আর পড়াশোনা করে আর কি হবে, এ কথা আর কোনো বাবা মার মুখেই শোনা যায় না। তারা তাদের পুত্র সন্তানকে কাজের অভাবে আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা সম্বর্ধনা নয়, কারণ একটি প্রতিষ্ঠানে ছেড়ে আসা খুব কষ্টকর। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে এসেছি। আমার জীবনে প্রাইমারি স্কুল একটা ছিল, তারপর একটা হাই স্কুল, তারপর কলেজ, ইউনিভার্সিটি। এই চারটে জীবনে প্রত্যেকটা জায়গা থেকেই যখন ছেড়ে আসতে হয়েছে, প্রত্যেকটা জায়গা থেকেই মনে হয়েছে আমি আমার পরিবারকে যেন পেছনে ফেলে এগোচ্ছি এবং সেই পরিবারের যে শিক্ষা, সেই শিক্ষা সারা জীবন ধরে আমরা বয়ে নিয়ে বেড়াই। তোমাদের কাছে যখন তোমরা প্রাথমিক বিদ্যালয় থেকে আসো, প্রাথমিক বিদ্যালয়ের সাথে তোমাদের কি হয়, প্রাথমিক বিদ্যালয় তোমাদেরকে প্যাম্পার করে, মানে একদম আদর করে তৈরি করে। তাদের সাথে একটা স্নেহের টান তৈরি হয়, একটা ভালোবাসার টান তৈরি হয়। কিন্তু মনের টান, একমাত্র মনের টান তৈরি হয় নিজের যে স্কুলে বা মাদ্রাসায় পড়ছো সেখান থেকে। কারণ সেখানে সেই সময়টা তোমাদের অ্যাডোলেসেন্স পিরিয়ড, মানে বয়স সন্ধির সময়টা, যখন তোমাদের মন তৈরি হচ্ছে, মনের গঠন হচ্ছে, তখন তোমরা আমাদের সাথে থাকো। মানে তোমরা কি রকম চরিত্রের মানুষ হয়ে উঠবে ভবিষ্যতে, সেখানে একটা বিরাট ভূমিকা শিক্ষকদের থাকে। এবং আমি মনে করি সেই জন্য এই যে জীবন গঠন হওয়ার সময় যে স্কুলের সবকটা ছেলে মেয়ে পড়াশোনা করে বেরোয়, সেই সময়টা তাদের পক্ষে খুব কষ্টকর এবং আমাদের পক্ষেও কষ্টকর সেই ছেলে মেয়েটাকে বিদায় জানানো। আজকে তোমাদেরকে আমরা বিদায় জানাচ্ছি না, তোমাদেরকে আসলে আমরা এগিয়ে দিচ্ছি, একটু ঠেলে দিচ্ছি সামনের দিকে। তাই এটা বিদায় নয়, কারণ বিদায় মানে তোমাদেরকে আমরা ছেড়ে দিলাম তা কিন্তু নয়। কারণ তোমরা আমাদের মনে থাকবে, আজকেও আছো, এতদিন ছিলে, আজকেও আছো এবং ভবিষ্যতেও থাকবে। জীবনের যে কোনো অসুবিধায়, যে কোনো কারণে, যে কোনো সুবিধে আমাদেরকে ফোন করবে, আমরা তোমাদের পাশে সব সময় থাকবো, এটা মনে রাখবে। আর একটা জিনিস মনে রাখবে, আমরা তোমাদেরকে যদি ভালোবাসা দিতে পারি, তোমরা এই প্রতিষ্ঠানকে মনে রাখবে, কারণ এই প্রতিষ্ঠান তোমাদের জীবন গঠনের সময় তোমাদের পাশে ছিল। তাই তোমরা যদি জীবনে এগিয়ে যাও, তাহলে এই প্রতিষ্ঠানকে মনে রাখবে। আর যদি জীবনে এমন কোন সমস্যায় পড়ো, যে সমস্যাতে মনে হচ্ছে তোমরা কোনো ভুল করছো, তখন আমাদের শ্রেণী শিক্ষা, আমাদের ক্লাসরুমের কথা মনে করবে। কারণ আমরা কিন্তু তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছি। তোমরা চোখ বন্ধ করে যদি আমাদের মুখগুলো ভাবো, এই প্রতিষ্ঠানের কথা ভাবো, দেখবে নিজেদের অন্ধকার জীবনে যদি কোনো কঠিন পরিস্থিতি আসে, সেই কঠিন পরিস্থিতিতে বেরোনোর পথ পাবে। আজকের দিন তোমাদের কাছে বিদায়ের দিন নয়, আজকের দিন তোমাদের কাছে জীবনে একটু এগিয়ে যাওয়ার দিন। আমরা তোমাদেরকে ঠেলে দিচ্ছি জীবন নতুন দিকে। আমরা তোমাদেরকে বিদায় দিচ্ছি না। আমার হৃদয়, আমার মনটা অনেক বড়, সেখানে অনেক ছাত্রছাত্রী আছে। তাই আমার মন থেকে তোমাদের কারো বিদায় হবে না, তোমরা সবাই থেকে যাবে আমার মনে। কারণ আমিও আমার শিক্ষকদের মনে আছি। আমার শিক্ষকরা আমাকে শিখিয়েছেন
যে আমি তাদের মনে চিরকাল থাকবো, চিরভাস্বর হয়ে থাকবো। তাই তোমরাও আমার মনে, যেহেতু আমার হৃদয়টা বড় এবং আমাদের সকল শিক্ষকের হৃদয়টা বড়, আমাদের সকলের মনে সব সময় থাকবে, সারা জীবনের জন্য থাকবে। মনে রাখবে আমরা কিন্তু একই থাকবো, তোমরা বড় হবে, তোমরা তোমাদের জীবনের শেষ প্রান্তে গিয়ে দেখবে আমরা একই আছি। তোমাদের জীবনে পরিবর্তন হয়েছে, আজকে তোমরা ছাত্র, পরবর্তীকালে নতুন জীবনে প্রবেশ করবে, পরবর্তীকালে আরো বড় হবে, কিন্তু আমরা চিরকাল থাকবো, এই প্রতিষ্ঠান চিরকাল থাকবে। তাই জীবনে যখনই তোমরা যে প্রান্তেই এসে দাঁড়াও না কেন, আমাদের কথা মনে রাখবে। তোমাদের মনে যদি আমরা থাকতে পারি, তাহলে আমরা জানবো আমরা তোমাদেরকে যথার্থ অর্থে শিক্ষিত করতে পেরেছি, কিছু প্রভাব তোমাদের মধ্যে আমাদের থেকেছে। আর তোমরা আমাদের মনে সারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে, ততদিন এই প্রতিষ্ঠানে তোমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই আজকে একটাই কথা, এগিয়ে যাও, জীবনে এগিয়ে যাও, সৎ পথে এগিয়ে যাও, কোনোদিন অসৎ হবে না। আমি আশা করি তোমরা কোনোদিন অসৎ হবে না। আর জীবনে সকলকে সম্মান করবে, নিজেকে সম্মান করবে, কারণ যে আত্মসম্মান যার বেশি, সেই সকলকে সম্মান করতে পারে। আমার জন্য তোমাদের তরফ থেকে শুভকামনা থাকলো, আমাদের সকলের তরফ থেকে তোমাদের জন্য শুভকামনা। স্যার, প্রধান শিক্ষককে আমরা এখন পেয়ে গেছি, তিনার মুখ থেকে শুনে নেব এই মাদ্রাসা সম্বন্ধে কিছু তথ্য, কিছু কথা, এবং এই মাদ্রাসার ছাত্রছাত্রীদের বিষয়ে তিনার মন্তব্য কী আছে সেটাই এখন দেখব। ধন্যবাদ। দাবড়া হাই মাদ্রাসা প্রায় শতাব্দী প্রাচীন মাদ্রাসা। 1927 এর পথ চলা শুরু হয়েছিল। আজকে আমরা 100 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। তো এই মাদ্রাসার সাফল্যের ইতিহাস অনেক লম্বা। বিগত কয়েক বছর যবে থেকে আমি প্রধান শিক্ষক হয়ে এসেছি, আমি যতটুকু দেখেছি ততটুকু বলতে পারবো। সর্বাগ্রে আমরা বিগত 2 বছর ধরে কন্টিনিউয়াসলি, মানে পরপর 2 বছর বি.আর. আম্বেদকর পুরস্কার পেয়েছি। পান্ডুয়া ব্লকে পরপর 2 বছর বি.আর. আম্বেদকর পুরস্কার পেয়েছে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নজির নেই। সেদিক থেকে আমরাই প্রথম যারা পরপর 2 বছর বি.আর. আম্বেদকর পুরস্কার পেয়েছি। পাশাপাশি এবছরই এই মাদ্রাসার এক ছাত্রী সোমনা ক্ষেত্রপাল, সে মাধ্যমিক বোর্ড এক্সামে WBBMEর যে বোর্ড এক্সাম, সেই বোর্ড এক্সামে 9ম স্থান অধিকার করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে ল্যাপটপ, তার লেখা বই এবং বিভিন্ন উপহার সামগ্রী পেয়েছে, যেটা অত্যন্ত গর্বের আমাদের কাছে। পাশাপাশি এই মাদ্রাসার বিভিন্ন ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে খুব ভালো রেজাল্ট করছে এবং জেলার এবং রাজ্যের শিক্ষা মানচিত্রে আমাদের নাম উজ্জ্বল করছে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের। পাশাপাশি প্রত্যেক বছর আমরা দেখছি স্পোর্টসে আমাদের রেজাল্ট খুব ভালো। প্রত্যেক বছরই আমাদের জেলা স্তর তো বটেই, রাজ্য স্তরেও আমরা প্রতিনিধিত্ব করতে পারছি। আমরা আশা করব ছাত্রছাত্রীরা আরও এগিয়ে যাবে এবং আমরাও ধীরে ধীরে আগামীর দিনে আমরা আরও বেশি সমাজকে, আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী মিলে সমাজকে অনেক বেশি উন্নত শিক্ষা দিতে পারবো আমাদের ছাত্রছাত্রীদেরকে, এবং ছাত্রছাত্রীরা আমাদের এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাবে, এটাই আশা। এবং ছাত্রছাত্রীরা এখানকার খুব ভালো, তারা পড়াশোনা মন দিয়ে করে, হ্যাঁ দুষ্টুমি করে অবশ্যই, সেটাই তো ছাত্রজীবনে, সেটাই করবে, এটাই স্বাভাবিক। আমি খুব খুশি, আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে গর্বিত, এবং আমি আশা করব আমাদের আশীর্বাদে এবং আমাদের সহযোগিতায় তারাও এগিয়ে যাক। তাদের সাফল্য এবং এই প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়াই আজকের এই পবিত্র দিনে আমি কামনা করি। তা দাবড়া হাই মাদ্রাসায় ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের সম্পর্কটা যদি বলতেন। এই মাদ্রাসার ছাত্রছাত্রীদের সাথে শিক্ষকদের সম্পর্ক খুব ভালো, মানে খুবই ভালো। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেই খুব ভালো, আমাদেরও খুব ভালো। আমাদের ছাত্রছাত্রীরা যথেষ্ট সম্মান করে এবং আমরা ওদেরকে খুব স্নেহ করি, এবং আমরা এতটাই ওদেরকে স্নেহ করি এবং তুলনামূলক হয় না যে নিজেদের ছেলে মেয়েদেরকে আমরা ভরসা করতে পারি না বাবা মারা, সেরকমই আমরা ওদেরকে ভরসাও করতে পারি না। যে কারণেই মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষার পরেও আমরা ওদেরকে ছাড়তে পারি না। আমরা আবার টেস্ট পরীক্ষার পর থেকে নিয়মিত ওদের ক্লাস করাই, কারণ আমাদের ভয় লাগে এই বোধহয় না মাধ্যমিকের আগে সুযোগ পেলেই ফাঁকি না দিয়ে ফেলে। তো সেই পরম্পরা আমাদের চলছে, প্রত্যেক বছর আমরা নিয়মিত ক্লাস করাচ্ছি, এবং এই পরিশ্রম যে আমরা করছি, ওরাও যে এই পরিশ্রম করছে, সেই পরিশ্রমের ফলেই আমরা আশাতীত সাফল্য না পেলেও বেশ কিছুটা সাফল্য পাচ্ছি। আশা করব আগামী দিনে এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে। দাবড়া হাই মাদ্রাসা অনেক সফলতা পেয়েছে আপনি বললেন, যেহেতু তা আগামী দিন আরও কিছু সফলতা পাওয়ার আশা আছে। আমরা যে পুরস্কারটা এবছর পেয়েছি, সেই পুরস্কারটা আমরা 1 বছর পেয়েই শান্ত হতে চাই না। আমরা চাই প্রত্যেক বছর যেন মেধা তালিকায় দাবড়া হাই মাদ্রাসার নাম থাকে, সেটাই আমাদের কাজ, সেটাই আমাদের লক্ষ্য, যে প্রত্যেক বছর যেন আমরা মেধা তালিকায় আমাদের নামটা উজ্জ্বল থাকতে পারে। এবং শুধু মেধা তালিকায় নয়, আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীদেরকে বোঝানোর যে দেখো পড়াশোনা করলেই তোমরা চাকরি পাবে। ভারতবর্ষের মতো দেশে যেখানে পপুলেশন বেশি, সেখানে চাকরি অপ্রতুল হলেও ভালো ছেলেমেয়েদের জন্য চাকরির দুয়ার সবসময় খোলা। আমরা ওদেরকে বিভিন্নভাবে কেরিয়ার কাউন্সেলিং করি, যাতে ওরা বুঝতে পারে যে জীবনে পড়াশোনাটাই শেষ কথা নয়, পড়াশোনার পাশাপাশি সাফল্য পেতে হবে এবং নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হবে। সেই ব্যাপারে ওদেরকে নিয়মিত কাউন্সেলিং করা হয়। আমাদের কন্যাশ্রী ক্লাব ওমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল, এবং বিভিন্ন ক্যাম্পাসিং থেকে আরম্ভ করে বিভিন্ন সেমিনারও আমরা করি। আশা করছি আমরা আরও বেশি করে সাফল্যের মুখ দেখতে পারবো। প্রধান শিক্ষক হিসাবে আপনার সহকর্মী যারা আছেন, শিক্ষক শিক্ষিকা, তিনারা আপনাকে কতটা সহযোগিতা করে এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য?
অবশ্যই সহযোগিতা করেন। কারণ দেখুন, একটা টিম যখন জেতে, সেই টিমে জেতার ক্ষেত্রে কিন্তু ক্যাপ্টেনের ভূমিকা আছে, অবশ্যই আছে, কিন্তু পুরো টিম জিততে গেলে প্রত্যেক প্লেয়ারকে কিন্তু ভালো খেলতে হয়। ঠিক অনুরূপভাবেই আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা এবং পাশাপাশি আমাদের পরিচালন কমিটির যারা সদস্য আছে, আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করি আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে। কারণ যদি প্রতিষ্ঠান এগিয়ে না যায়, আমরা সবাই মিলে চেষ্টা না করি, তাহলে আমরা সাফল্য পেতে পারবো না। এখন অবধি আমি সকলের কাছ থেকে খুব সাহায্য পাই এবং তারা খুব আন্তরিক, এবং এটা আশা করি বজায় থাকবে। কারণ আমরা প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল এবং স্নেহ ভালোবাসা সকলের প্রতি আছে। আশা করছি কোনো সমস্যা হবে না, আমরা এগিয়ে যেতে পারবো। আজকের যে অনুষ্ঠান, বিশ্ব নবী দিবস সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে নিয়ে যদি সংক্ষেপে কিছু বলতেন। আমাদের কাছে বিশ্ব নবী দিবস প্রত্যেক বছর আমরা এটা পালন করি, এবং আমাদের কালচারাল কম্পিটিশনের পাশাপাশি একাডেমিক প্রাইজ ডিস্ট্রিবিউশনও এখন হয়। আমরা রিসেন্টলি স্পোর্টস কমপ্লিট করেছি, আমাদের অ্যানুয়াল স্পোর্টস, সেই স্পোর্টসের প্রাইজ বিতরণ থেকে আরম্ভ করে সমস্ত কিছু, মানে আমাদের বলা যেতে পারে যে এই একটা অনুষ্ঠান যেটার জন্য আমরা সারা বছর মুখিয়ে থাকি। ছাত্রছাত্রীরাও তাদের প্রচণ্ড পরিশ্রম করে যে সমস্ত প্র্যাকটিসগুলো করে সেগুলো আজকে উপস্থাপনা করে। পাশাপাশি আমাদের 3টে হাউস আছে, স্যাফরন হাউস, হোয়াইট হাউস এবং গ্রিন হাউস। এই হাউস কম্পিটিশনটাও খুব মারাত্মক। তো এই ছাত্রছাত্রীরা যেহেতু কালচারাল কম্পিটিশনের সাথে হাউস কম্পিটিশনও থাকে, এবং আজকে শ্রেষ্ঠ হাউসকে পুরস্কৃত করা হবে, ফলে ওদের মধ্যে একটা কম্পিটিশন থাকে। আর আমরা সবাই জানি প্রতিযোগিতামূলক মনোভাব থাকলেই সবই ছাত্র সমাজ এগিয়ে যাবে। তো সেই হিসেবে আজকের অনুষ্ঠান আমরা খুব ভালোভাবে পালন করছি, বিগত বছরেও করে এসেছি, এবং আশা করছি আগামী বছর বা প্রতি বছরই এটা ভালো করে পালন করতে পারবো। আপনার নাম? আমার নাম অনুদেব দাস। আমি 2021 সালের ডিসেম্বর মাসে এই মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসেবে জয়েন করেছি। চেষ্টা করছি এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আপনাদের সকলের আশীর্বাদ কাম্য, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন এই মাদ্রাসার প্রধান শিক্ষকের মুখেই এই মাদ্রাসা সম্বন্ধে বিভিন্ন তথ্য। হাই মাদ্রাসা হচ্ছে পান্ডুয়া ব্লকের একটা অন্যতম মাদ্রাসা। প্রায় শতাব্দী প্রাচীন এই মাদ্রাসা, 100 বছর প্রায় পূর্তি হতে চললো। আজকে মিলাদুল নবী পালিত হচ্ছে, এবং এই মাদ্রাসার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যেখানে সকল সম্প্রদায়ের ছেলেমেয়েই আমাদের মাদ্রাসায় পড়ে, এবং এরা অনেক কৃতি ছাত্রছাত্রী এই মাদ্রাসা থেকে বেরিয়েছে। ছাত্রছাত্রীরা খেলাধুলা, পড়াশোনায় সব দিক থেকে এগিয়ে চলেছে, এবং যদি উচ্চ মাধ্যমিক আশা করে রাখবো, খুব শীঘ্রই আমাদের উচ্চ মাধ্যমিকও শুরু হয়ে যাবে, এবং আমরা আরও ভালো ছাত্রছাত্রী পাবো। আমি শুধু এটাই বলবো যে আশেপাশের মানুষদের এবং গ্রামবাসীদের যে আপনারা আরও এগিয়ে আসুন, আমাদের এই মাদ্রাসার পাশে দাঁড়ান। 100 বছর পূর্তি হবে এই অনুষ্ঠানে, আপনাদের সাহায্য আমরা চাইছি মানসিকভাবে, এবং আমরা চাই যে স্টুডেন্ট আরও আমাদের মাদ্রাসায় ভর্তি হোক, এবং ওরা আরও উন্নতি করুক পড়াশোনায়, এবং আমাদের এখানকার সকল ছাত্রছাত্রীর সঙ্গে টিচাররাও আমরা তাদের পাশে সবসময় সব রকমভাবে সাহায্যের জন্য পাশে থাকি। ছাত্রছাত্রীদের ব্যবহার কেমন যদি একটু? খুবই ভালো ছাত্রছাত্রীরা, যদিও ছাত্রীর সংখ্যাই অনেক বেশি, এবং ব্যবহার যেমনি ভালো, একটা স্টুডেন্ট সুলভ যে মানসিকতা বেশিরভাগ ছাত্রছাত্রীর মধ্যেই আছে। আর সর্বোপরি বলবো, এরা পড়াশোনায় যেমনি ভালো, খেলাধুলায় তো এরা জেলা স্তরেও গেছে, এমনকি রাজ্য স্তরেও গেছে অনেকে। ছাত্রছাত্রীদের এবং আগামী প্রজন্মকে আপনি কি বার্তা দেবেন? আমি তাদের এর জন্যই বলবো যে মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের অন্য কাজ হচ্ছে তাদের উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা চাইবো স্টুডেন্টরা, আমরা তাদের সবসময় তাদের পাশে আছি, তারা আরও পড়াশোনায় এবং সব কিছু দিক থেকে এগিয়ে যাক। আপনার নাম? আমার নাম নাসিরা মণ্ডল। আমার বাংলা শিক্ষিকা, হ্যাঁ, বাংলা বিভাগের শিক্ষিকা। শেষ বিদায় হিসাবে আজকে আমার মূল যেটা উপসংহার, সেটা সমস্ত ছাত্রছাত্রী, তৎসহ অভিভাবক এবং গার্জেন যারা আমাদের এসেছে, প্রত্যেকের কাছে আবেদন যাতে এই মাদ্রাসার ঐতিহ্য অক্ষুণ্ণ থাকে, মাদ্রাসার মৌলিকতা, মাদ্রাসার ভ্রাতৃত্ব, মানবতা যাতে বিরাজ থাকে, এবং সর্বোপরি নিজেদের মধ্যে বিবাদ ভুলে গিয়ে মাদ্রাসার উন্নতি, ছাত্রছাত্রীদের উন্নতি তথা দেশের উন্নতি, তাতে আমরা সবাই সাহায্যের জন্য এগিয়ে আসবো। নিজেদের সুচিন্তিত মতামত দিয়ে আমরা মাদ্রাসাকে সময় দেব, এবং ছাত্রছাত্রী যারা গ্রামবাসী আছেন বা অভিভাবক যারা দেখছেন, তাদেরকে বলবো মাদ্রাসায় আপনারা ছাত্রছাত্রী দিন। আমাদের মাদ্রাসার যে গুরুত্ব, মাদ্রাসার যে ঐতিহ্য, যে শিক্ষার যে গুণগত মান, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। আমরা সর্বোপরি চাই যে ছাত্রছাত্রী আমাদের কাছে আসুক। আমরা শুধুমাত্র তাদেরকে শিক্ষা নয়, আজকে বর্তমানে বড় অভাব নৈতিক শিক্ষা, সেই নৈতিক শিক্ষার আদান প্রদান করে আমরা ছাত্রছাত্রীদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য বদ্ধপরিকর। আমরা তাই ভবিষ্যৎ, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, এ গ্রামের উন্নতি, এ গ্রামের সম্মান, মাদ্রাসার সম্মান প্রভুর দরবারে আশা রাখছি। তিনি নিশ্চয়ই সমস্ত কিছুকে বিরাজ রাখবেন এবং প্রতিষ্ঠিত রাখবেন, এবং আরও উন্নত। স্কুলে প্রত্যেক বছর উদযাপিত হয়। এবছর 2025-এ আমরা নতুন এই স্কুলে এসেছি, আমাদের ছেলেপুলে এসেছে, আমরাও এই স্কুলে পড়াশোনা করেছি।
তো এখানে এই মাদ্রাসায় আমরা পড়াশোনা করে আমরা খুব গরিব। 25-এ আমরা সব কমিটি বা সভাপতি পদে আছি। তাই স্কুল চলাকালীন জীবনে দেখছি আমরা কদিনের মধ্যে যে খুবই ভালো লাগছে। যেভাবে আমাদের নবী দিবস হয় তার চেয়েও আরও আগে আস্তে আস্তে প্রতি বছর দেখা যাচ্ছে ডেভেলপ হচ্ছে বা ভালো হচ্ছে, বা ছাত্রছাত্রী যদি আরও বাড়ে তাতে করে স্কুলটা আরও ডেভেলপ হবে, খুশি হব। আর ছাত্রছাত্রী কমে গেলে আমাদের এটা খুবই গর্বিত ব্যাপার, মানে কমে যাবে। তাই যাদের ছাত্রছাত্রী আসে, নেগেটিভ পয়েন্টে কিছু তো নেই, ছাত্রছাত্রীদের সামনে আসুক, এসে সেটা শিক্ষা জায়গায় এসে বলুক কোনখানটা স্যারেদের কমতি আছে। প্রধান শিক্ষক থেকে যত শিক্ষকরা আছে সবাই ভালো, পড়াশোনা বা অন্যান্য ব্যবস্থা, ফি কম আছে, 100 টাকা করেছে, মানে জনসংখ্যা সেই ফিটা আমাদের নেওয়া 100 টাকা চালু করেছে, এই ফি চলে না। তাতেও মাদ্রাসা থেকে অনেকভাবে চেষ্টা করা হচ্ছে যাতে আয় বাড়ানো হয়, কীভাবে আমাদের মাদ্রাসা চলবে, বা একটা ছেলে এখানে যাতে ভালো গর্বিত হয়। এখানে ছেলে মেয়ে সুমনা বলে একটা মেয়ে ডিস্ট্রিক্টে এসে 9 নম্বর হয়েছে SC ST মধ্যে, এটা গর্বের বিষয় যে আমাদের মাদ্রাসা থেকে হয়েছে মাধ্যমিকে। হ্যাঁ, দাবরা হাতের মাসা পক্ষ থেকে যে এলাকাবাসী আছে তিনাদের থেকে আপনারা কোনো সুযোগ সুবিধা পান, মানে সহযোগিতা? না, তিনাদের কাছ থেকে সহযোগিতা যে মাদ্রাসায় যে ব্যক্তি, আমাদের মহান ব্যক্তি, এই মাদ্রাসার জমি বা ভিটে পুকুর যে রেখে গেছে তাই খেয়ে থেকে যে আয় হয় ওইটা আমাদের যথেষ্ট। এবার যদি কেউ সাহায্য হয়, কিছু কিছু বাইরে দেয়, সেগুলো আমরা কিছু কিছু পাই, বা এইভাবেই স্কুল চলে। তাই এটা যতদিন না চালাতে পারবো তখন আমরা এই আজকে প্রেসিডেন্ট হিসেবে বলছি স্কুলে, তাহলে আমরা একটু ফি তখন বাড়াবার চিন্তা ভাবনা নেবো, কিন্তু এখনও নিইনি, আমরা এখনও নিইনি। স্কুলে এখন বিনা পয়সায় চলছে, কোনো ছাত্রছাত্রীর কাছে কোনো পয়সা নেওয়া হয় না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দাবরা হাই মাদ্রাসার সম্পাদক সাহেবকে এখন আমরা পেয়ে গেছি, তিনার মুখে শুনে নেব এই মাদ্রাসাকে নিয়ে তিনার চিন্তাভাবনা কী আছে। এই মাদ্রাসাকে নিয়ে আপনার চিন্তাভাবনা কী আছে যদি বলতেন? আমি মোহাম্মদ সালামতুল্লাহ, এই মাদ্রাসার তৃতীয়বারের জন্য সম্পাদক। আমি এখানকারই ছেলে, এখানকারই ছাত্র এই মাদ্রাসার, এবং এখানকারই শিক্ষক ছিলাম। প্রায় 36 বছর ধরে শিক্ষকতা করেছি। এই মাদ্রাসা সম্পর্কে আমাদের ধারণা বা আমাদের গ্রামবাসীর ধারণা খুব ভালো। এখানে ছেলে মেয়েদের লেখাপড়া হয় খুব ভালো। এখানে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নবী দিবস থেকে আরম্ভ করে কুইজ প্রতিযোগিতায় আমাদের এখানে জোনাল ইয়েতে পঞ্চায়েত সমিতিতে দমদমা উচ্চ বিদ্যালয়ের এখানে ছেলেমেয়েরা কুইজ প্রতিযোগিতায় গেছিলো, সেখানে আমাদের ছেলেমেয়েরা ফার্স্ট হয়েছে। এমনকি লেখাপড়ায় স্কুল ফাইনাল, মাদ্রাসা ফাইনাল পরীক্ষায় আমাদের ছেলেমেয়েরা রেজাল্ট খুব ভালো করে, এমনকি রাজ্য স্তরেও এরা প্রাইজ পেয়েছে। আমাদের এবারে রাজ্য স্তরেও খেলাধুলায় প্রাইজ পেয়েছে। আমাদের এখানে ছাত্র সংখ্যা, আগে যখন আমরা ছেলেবেলায় বা শিক্ষকতা করেছি তখন এখানে ছাত্র সংখ্যা প্রায় 400-500 ছিল। আস্তে আস্তে ছাত্র সংখ্যা কমে যাওয়ার কারণ হচ্ছে আশেপাশে যে সমস্ত স্কুলগুলো আছে সেই স্কুলগুলো হায়ার সেকেন্ডারি হয়ে যায়। কিন্তু দুঃখের ব্যাপার, আমাদের মাদ্রাসা প্রায় 100 বছরের পুরাতন, কিন্তু আজও পর্যন্ত হায়ার সেকেন্ডারি হলো না। আমরা সম্পাদক বা হেডমাস্টার মশাই, এখন যিনি হেডমাস্টার মশাই এসেছেন অরূপ কুমার দাস, উনি খুব ভালো ছেলে, এবং উনি খুব ওনার প্রচেষ্টায় আমরা কাগজপত্র জমা দিয়েছি, কিন্তু আজও পর্যন্ত কোনো কিছু আমরা পাইনি। যদি এটা হায়ার সেকেন্ডারি স্কুল হয় তাহলে ছাত্র সংখ্যা আরও বেড়ে যাবে। মানে এই মাদ্রাসাকে আপনারা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে নিয়ে যেতে চাই, যাতে ছেলে মেয়ে আরও বাড়ে আর কি। কারণ আশেপাশে যে হায়ার সেকেন্ডারি হয়ে গেছে তার ফলে আমাদের ছেলে মেয়ে এখানে ভর্তি হতে চাইছে না, যে ওখানে একবারে ভর্তি হলে আমরা একবারে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেব। এই জন্য আমাদের ছাত্র সংখ্যাটা কমে যাচ্ছে। আমরা যদি একটা হায়ার সেকেন্ডারি করতে পারি তাহলে আমাদের এখানে আরও ছাত্র সংখ্যা অনেক বেড়ে যাবে। আমরা আশা করব যে এই মাদ্রাসার যাতে আরও উন্নতি হয়। আমাদের জমি জায়গা বা আমাদের যে সমস্ত ঘর প্রপার্টি রয়েছে, আমাদের হায়ার সেকেন্ডারি করতে কোনো অসুবিধা নেই, কিন্তু দুঃখের ব্যাপার আমাদের হায়ার সেকেন্ডারি আজও পর্যন্ত হচ্ছে না। তার ফলে ছাত্র সংখ্যা অনেক কমে যাচ্ছে। আমাদের এখনও ছাত্র সংখ্যা ভালোই আছে, লেখাপড়া ভালো হয়, সব ব্যাপারই ভালো, কিন্তু হায়ার সেকেন্ডারিটা হলে পরে আরও ছাত্র সংখ্যা বাড়লে আরও উন্নতি হবে আর কি। তা আমরা এই মাদ্রাসার সম্পাদকের থেকে জেনে নিলাম এই মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা কমার মূলত কারণ হচ্ছে এখানে মাধ্যমিক পর্যন্ত পঠন পাঠন এখন ব্যবস্থা আছে। তা আগামীতে যাতে উচ্চ মাধ্যমিক স্তর অর্থাৎ হাই সেকেন্ডারি পর্যন্ত যায় সেটা প্রচেষ্টা চালাচ্ছে, এবং আগামীতে যাতে ছাত্র সংখ্যা এইখান থেকে যারা মাধ্যমিক দিয়ে বেরিয়ে যাচ্ছে
তারাও যেন এই স্কুলের থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে পারে এবং অন্যান্য স্কুল থেকেও যেন এই স্কুলে এসে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে পারে এবং এই স্কুলে যে পঠন পাঠনের ব্যবস্থা তার সুযোগ সুবিধা যেন ছাত্রছাত্রীদের দিতে পারে। আমরা এটাই জেনে নিলাম এই মাদ্রাসার সম্পাদক। এবং সেই পড়াশোনার মধ্যে থেকে আমরা স্যারেদের প্রতি খুব ভালোবাসা পেয়েছিলাম এবং স্যারেরা আমাদের এখানে যেভাবে পড়িয়েছেন সেজন্য আজকে আমি মাধ্যমিকের 653 আমার মার্কস এই স্যারেদের জন্য। বিশেষ করে আমার বাবা মা আমাকে সাপোর্ট করেছে, সমস্ত প্রাইভেটের স্যারেরা আমাকে সাপোর্ট করেছে, কিন্তু এই যে মাদ্রাসার স্যারেরা যেভাবে আমাদের এখানে উপর পরিশ্রম করেছে, আমাদের উপর খেটেছে, এবং আমরা এই যে আজকে এত পুরস্কার দাবরা হাই মাদ্রাসা যে আজকে এত নাম, এত যে সম্মান, যে সেই সমস্ত কিছু স্যারেদের জন্য, এবং স্যারেরা যে আমাদের কাছে পড়িয়েছিলেন বলেই আজকে আমরা এই জায়গায় যেতে পেরেছি। এবং এখন আমি যে পড়াশোনা করছি এবং এর পরবর্তীতে আমার পড়াশোনা চলতে থাকবে। স্যারেরা আমাদের এখানে শিখিয়েছেন যে কীভাবে পড়াশোনার প্রতি কীভাবে এগিয়ে যেতে হবে, জীবনকে কীভাবে যুদ্ধে কীভাবে জিততে হবে, এবং স্যারেরা শিখিয়েছেন যেভাবে সততা, প্রতিটা পদক্ষেপে তোমাকে সত্যের প্রতি থাকতে হবে, যে সত্যের প্রতি থেকে তোমাকে এই যুদ্ধ জিততে হবে। এবং আমার এখন থামা নয়, আমাকে এখনও এগিয়ে যেতে হবে, এটা আমাদের স্কুলের স্যারেরা ম্যাডামরা আমাদের এটা শিখিয়েছেন। তা তোমার প্রিয় সাবজেক্ট কী আছে? আমার সায়েন্সে আমার বায়োলজি। প্রিয় সাবজেক্ট বায়োলজি। তা আগামী দিন নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চান? নিজেকে নিয়ে যাওয়ার দিক থেকে আমার আব্বার যে ইচ্ছা, যে আমার মেডিকেল কোর্স বা ডাক্তারি কোর্স, সেইভাবে মানে নিজেকে নিয়ে যাওয়ার এগিয়ে ইচ্ছা আছে। যদি আল্লাহ রাজি থাকে তো ইনশাল্লাহ হবে। তা আমরা এখন এই মাদ্রাসার এক ছাত্রীর থেকে জেনে নেব এই মাদ্রাসা সম্বন্ধে কিছু। এই মাদ্রাসার পঠন পাঠন কেমন লাগে? খুবই সুন্দর। আমাদের দাবরা হাই মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক এমনভাবে হাতে ধরে যে মানে পড়াশোনা শেখান, সেটা অন্য কোথাও হয়তো পাওয়া যাবে না। যে আমাদের স্যারেরা খুবই ভালো হিসাবে পড়ান। এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা মানে তোমাদের সঙ্গে কেমন ব্যবহার করে যদি একটু বলতে? খুব সুন্দরভাবে ব্যবহার করেন। যদি আমরা কোনো ভুল করি স্যারেরা কোনো করে বলেন না, খুব ভালোভাবে বোঝান যে এই জিনিসটা এরকম করে করা উচিত নয়, এটাকে এরকম করবে, তাহলে তোমাদের আরও ভালো কিছু হতে পারবে, এরকম করেই বোঝান। যে কোনো কিছু ভুল করলে স্যারেরা খুব ভালোভাবেই বুঝিয়ে দেন আর কি। তোমার নাম? সালিনা খাতুন। আর তোমার নামটা জেনে নেব। এসকে আনাস নামাজ। তা আমরা জেনে নিলাম এই মাদ্রাসার ছাত্রছাত্রীর থেকে এই মাদ্রাসা সম্বন্ধে। মোটামুটিভাবে এই মাদ্রাসাটা 1927 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রত্যন্ত গ্রামের ভেতরের মাদ্রাসা, এবং আমি তো এখানে প্রায় 2009 সাল থেকে আছি। তো মাদ্রাসাটা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মাদ্রাসায় স্টুডেন্ট সংখ্যা আগে অনেক বেশি ছিল, এখন অবশ্য কিছুটা ঘাটতি পড়েছে। তবে এই মাদ্রাসার একটা বিশেষ বৈশিষ্ট্য আপনাকে বলবো, সেটা হচ্ছে যে এই মাদ্রাসায় মানে মুসলমান ছাত্রছাত্রীর সংখ্যা থেকে অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি, প্রায় 70%-এর ওপরে। তো সেই হিসেবে এই মাদ্রাসার অন্যান্য মাদ্রাসার থেকে এই মাদ্রাসাটা বিশেষভাবে বৈশিষ্ট্যপূর্ণ বলা যেতে পারে। আপনি বলতে চাইছেন এই মাদ্রাসায় একটা সম্প্রীতি বজায় আছে মানে? হ্যাঁ, অবশ্যই। এবং এই সম্প্রীতিটা শুধু আজকের নয়, দীর্ঘদিন থেকে আমরা এই সম্প্রীতির মধ্যে আছি এবং আজ পর্যন্ত এখানে কোনো সমস্যা কিছু হয়নি। এবং আমাদের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকার মধ্যে যে আন্তঃসম্পর্ক সেটা অত্যন্ত উন্নত, খুব ভালো আর কি। ছাত্রছাত্রীদের যে পঠন পাঠনের ব্যবস্থা এখানে, সেই সম্বন্ধে যদি কিছু বলতেন। এখানে যে পঠন পাঠনের ব্যবস্থা সেটা হচ্ছে যে স্কুল বোর্ড বা মাদ্রাসা বোর্ড মোটামুটি একই। আপনি জানেন যে স্কুল বোর্ডে যে সমস্ত সিলেবাসগুলো পড়ানো হয়, মাধ্যমিক বোর্ডে, মাদ্রাসা বোর্ডেও একই সিলেবাস পড়ানো হয়। কিছু এক্সট্রা দুটো আরবির সিলেবাস আছে। তো মোটামুটি একই রকমের সিলেবাস, অর্থাৎ বাংলা, ইংরেজি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান বা যে সাবজেক্টগুলো আছে আর কি, সবই পড়ানো হয়। এবং এখানে ছাত্রছাত্রীরা মোটামুটি ভালোই রেজাল্ট করে এবং শিক্ষক শিক্ষিকারা মানে মোটামুটি ঠিক টাইমে আসা যাওয়া করেন এবং ক্লাসগুলো ঠিকমতো করা হয়। এবং এখানে অনেক পিছিয়ে পড়া স্টুডেন্ট আছে। ধরুন আমাদের এখানে কিছু একদম অত্যন্ত গরিব, আমরা তো কিছু কিছু স্টুডেন্টের বাড়িতে যাই, ছাত্রছাত্রীর বাড়িতে যখন আমাদের যেতে হয় তখন তাদের আর্থিক অবস্থা বলবার মতো না, মানে অত্যন্ত গরিব, কিন্তু অনেক মেধাবী স্টুডেন্ট আমাদের এখানে আছে। এবং শিক্ষক শিক্ষিকা তাদেরকে নারিশমেন্ট করেন এবং তাদেরকে সহযোগিতা করে নানানভাবে সহযোগিতার মাধ্যমে, ধরুন এই মাধ্যমিক পরীক্ষা দেবে ছেলেরা, টেস্ট পরীক্ষার পরে অনেক বিদ্যালয় আছে যেখানে তারা আর কোনো কোচিং বা ইত্যাদি করানো হয় না, কিন্তু আমাদের এখানে ছাত্রছাত্রীরা এই 10 তারিখে পরীক্ষা হবে, দেখা যাবে 1 তারিখ পর্যন্ত আমাদের এখানে আসে এবং আমরা তাদেরকে আলাদা করে একটা কোচিংয়ের ব্যবস্থা করি। ফলে স্বাভাবিকভাবেই আমাদের এখানে, আগে তো আমাদের হেডমাস্টার মশাই 2015 সালে যিনি ছিলেন রিটায়ার করেছেন, তারপরে আমাদের টিআইসি দিয়ে চলছিল। তো এখন তারপরে আবার নতুন শিক্ষক এসেছেন হেডমাস্টার মশাই। তো প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গিগুলো আলাদা, উনি এসে আবার নতুন কিছু পরিবর্তন সাধন করেছেন
এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেই অনুষ্ঠানগুলো অনেকটা অর্থাৎ তার উচ্চতা বেড়েছে, তার গ্রাফিটি অনেক ভালো হয়েছে। তো সেই হিসেবে প্রধান শিক্ষককে নিয়ে আমরা সন্তুষ্ট। দাবরা হাই মাদ্রাসার এটা একটা বাৎসরিক অনুষ্ঠান। আজকে দাবরা হাই মাদ্রাসায় নবী দিবস পালন হচ্ছে। এটা শুধু নবী দিবস নয়, এটা একটা অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামের মতো। এখানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় এবং তাদের পুরস্কার দেওয়া হয়। এছাড়া বাৎসরিক একাডেমিক বিভিন্ন ক্লাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে আমরা একটা কুইজ প্রতিযোগিতা করি বিভিন্ন গ্রুপের মধ্যে, আর সামগ্রিকভাবে বক্তব্য, বিভিন্ন আবৃত্তি, এই জাতীয় বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এই ছাত্রছাত্রীদের বাবা মার পরই শিক্ষকের স্থান। তা এই শিক্ষকতা জীবনে আপনার অভিজ্ঞতা কি? এই শিক্ষকতা জীবনে এটা আমার দ্বিতীয় বিদ্যালয়। এর আগে আমি অন্য জায়গায় ছিলাম। গত 4 বছর এই দাবরা হাই মাদ্রাসায় যোগ দিয়েছি। এখানকার ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার অনুরাগ ভালোই অনুভব করি এবং এখানকার অভিভাবকরা যথেষ্ট সচেতন এবং তারা শিক্ষকদের সহযোগিতা করেন তাদের সন্তানকে যাতে আমরা সঠিকভাবে পথ প্রদর্শন করতে পারি। ছাত্রছাত্রীদের কি বার্তা দেবেন আগামী প্রজন্মের জন্য? বার্তা সবথেকে এখন ছাত্রছাত্রীদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তার ফলাফল প্রকাশ হওয়ার আগেই আমি চাকরিতে যোগদান করি এবং আমি একাধিক বিষয় নিয়ে চর্চা করতে ভালোবাসি। সেই জন্যে এখনও পর্যন্ত 2টি সাবজেক্টে এমএসসি এবং একটা মাস্টার ডিগ্রি করেছি। গবেষণায় খুব আগ্রহ ছিল, ইচ্ছা ছিল পিএইচডি করার, সেটা এই বছর সম্পন্ন হয়েছে। আজকের এই বিদ্যালয়ের অনুষ্ঠানে সেই বিষয়ে একটা সম্বর্ধনা দেওয়া হয়, যেটাতে খুব ভালো লাগলো। তা আপনি আগামী প্রজন্মকে আপনি যে সফলতা পেয়েছেন, এই সফলতার দিকে আসার জন্য কি জানাবেন? আমি আগামী প্রজন্মকে পরামর্শ দেব যে আছি এই 30 বছর ধরে এই পরম্পরা চলে আসছে এবং যথাযথ মর্যাদা সহকারে আর কি। এখানে মুসলিম অমুসলিম যাই বলেন বা গ্রামবাসী অভিভাবক সকলে মিলে এই নবী দিবসের জন্য প্রত্যেকে মুখিয়ে থাকেন যে দাবরা মাদ্রাসায় নবী দিবস একটা অন্য মাত্রা পেয়ে থাকে। সকলকে নিয়ে নবীর যে বার্তা, নবীর যে সম্প্রীতির যে একটা পরিবেশ, সেই পরিবেশ সম্পর্কে দিনভর আলাপ আলোচনা হয়, যেটা আপনারা দেখতে পেলেন। এটা হতেই থাকে এবং হয়ে চলেছে আজও। আর সেক্ষেত্রে যারা এই নবী দিবসটাকে আমরা আরেকটা বিষয় নিয়ে বেছে নিই যে এই নবী দিবসের প্রাক্কালে যদি আমরা আমার ছাত্রছাত্রী যারা তাদের অ্যাচিভমেন্টের জন্য বিভিন্ন ক্ষেত্রে, সেটা একাডেমিক হতে পারে, স্পোর্টস হতে পারে, কুইজ হতে পারে, কালচারাল বিভিন্ন বিষয়ে আর কি, তারা যে সারা বছরব্যাপী যে পারফরমেন্স তারা দেয়, পারফরমেন্সের নিরিখে তাই সেরা কিছুদের পুরস্কার করে থাকি। এবং আমরা যারা মানে প্রমিসিং কিছু স্টুডেন্ট থাকে তাদেরকে মোটিভেট করার জন্য আমরা এই দাবরা মাদ্রাসা থেকে তাদেরকে কিছু কিছু পুরস্কৃত করে থাকি এবং যাতে করে নবী দিবসটাকে স্মরণীয় করা যায়। ছাত্রদের মনে নবীর যে আদর্শ, তার যে বাণী, সেই বাণীর যে প্র্যাকটিক্যাল যে রূপ, সেগুলো প্রগতিশীল পরিবেশ গড়ে তুলতে পারবে না। শিক্ষাই মানুষের মনে সার্বিক বিকাশ ঘটায়। শিক্ষা এমন একটি উপাদান যেটা ব্যক্তি ও দেশের উন্নতি ঘটায়। বিবেকানন্দ বলেছেন যে প্রকৃত শিক্ষা হলো শারীরিক, মানসিক ও প্রক্ষরিক শক্তির বিকাশ। আমাদের দেশে এখনো অনেক মানুষ শিক্ষার আওতায় আসেনি। শিক্ষা ব্যবস্থার ওপরই নির্ভর করে ব্যক্তি, সমাজ, সম্প্রদায় ও দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। শিক্ষার গুরুত্ব অপরিসীম। সেই শিক্ষা আমরা পাই সমাজ থেকে, বিদ্যালয় থেকে, এমনকি প্রকৃতির কাছ থেকেও। শিক্ষা আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে, আর সেই শিক্ষা প্রদানে আমাদের বিদ্যালয়ে এক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিদ্যালয় আমাদের সকলকে জীবনে সফল ও প্রতিষ্ঠিত হওয়ার পথকে প্রশস্ত করে। তাই আমরা আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভারতের শিক্ষা অর্থনৈতিক বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, সামাজিক ন্যায্যতা বিচারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শিক্ষা সামাজিক বৈষম্য কমাতে ও জনগণকে সরকারের গণতান্ত্রিক কাজে সক্রিয়ভাবে
অংশগ্রহণ করতে উৎসাহিত করে। আমাদের সমাজে বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বেগম রোকেয়া বেগম সাহেব শিক্ষা ব্যবস্থার এক অমূল্য সংস্কার করেছেন। তারাই প্রথম নারী শিক্ষার সূত্রপাত ঘটান। শিক্ষা আমাদের কর্মসূচিতে পরিবর্তন আনে, তাই এই শিক্ষার গুরুত্ব বলে প্রকাশ করা যাবে না। শিক্ষা আমাদের শরীর, মন ও আত্মার ভারসাম্য বজায় রাখে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নরনারীর জন্য শিক্ষা গ্রহণ করা অপরিহার্য। আবার নেলসন ম্যান্ডেলা বলেন, শিক্ষা হলো সবচেয়ে ক্ষমতাধর অস্ত্র, যা আমরা ব্যবহার করতে পারি এই পুরো পৃথিবীকে পাল্টে দিতে। এই সকল কারণেই এবং নিজেদেরকে প্রকৃত মানুষের কাছে দাঁড়ানোর জন্য এবং নিজেকে উচ্চতার শিখরে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সকলকে মনোযোগ দিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে, যা ভবিষ্যৎ দেশের ও সমাজের অগ্রগতি ঘটাবে। তাই এপিজে আব্দুল কালাম বলেছেন, শিক্ষা হলো তালা খোলার চাবিকাঠি, স্বাধীনতার পাসপোর্ট। সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ।